এই তো আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা ৪৩তম BCS প্রিলিমিনারি পরীক্ষা। এই প্রিলিমিনারি পরীক্ষায় সফল হতে স্বল্প সময়ে কিভাবে BCS প্রিলিমিনারি প্রস্তুতি নেবেন সে সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন রবিউল আলম রুইপা, ৩৫তম BCS সাধারণ শিক্ষা। চলুন তাহলে শুরু করা যাক। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হতে আপনাকে বিষয়ভিত্তিক পড়াশোনা করতে হবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করে। কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো একবার পড়ার চেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বারবার পড়া উত্তম। কম সময়ে বেশি নম্বর নিশ্চিত করতে এটি অনেক ফলপ্রসূ কৌশল। প্রথমে আসি বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের জন্য যেভাবে পড়বেন। বাংলা ব্যাকরণ অংশের ধ্বনি, শব্দ, প্রত্যয়, সমাস, বানান ও বাক্যশুদ্ধি ইত্যাদি এবং বাংলা সাহিত্যের চর্যাপদ, পুঁথি ও লোকসাহিত্য, পত্রপত্রিকা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাহিত্য ও পিএসসির পুরনো লিখিত সিলেবাসে বর্ণিত ১১ জন সাহিত্যিক থেকে প্রতি BCSই কম বেশি প্রশ্ন করা হয়। তাই এই অধ্যায়গুলো অধিকতর গুরুত্ব দিয়ে পড়লে প্রশ্ন কমনের নিশ্চয়তা বাড়বে। এবার আসি ইংরাজি বিষয়ে। ইংরাজি ব্যাকরণ অংশের নাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, পার্টিসিপেল, নাম্বার প্রভৃতি অধ্যায় এবং ইংরেজি সাহিত্য অংশের লিটারেরি টার্মস, কোটেশন এবং উইলিয়াম শেক্সপিয়র, জর্জ বার্নার্ড শ, T.S. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, W.B. ইয়েটস, S.T. কোলেরিজ, চার্লস ডিকেন্স, রবার্ট ব্রাউনিং প্রমুখ সাহিত্যিকের সাহিত্যকর্ম থেকে প্রতি বছর নিয়মিত প্রশ্ন করা হয়। সাহিত্যকর্ম সম্পর্কিত তথ্য মনে রাখার জন্য বারবার পড়ার কোনো বিকল্প নেই। গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা। গণিত বিষয়টি যত চর্চা করবেন তত ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়বে। এখানে লসাগু, গসাগু, শতকরা, বীজগাণিতিক সূত্রাবলী, সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর ধারা, সেট, সমাবেশ ও সম্ভাব্যতা, রেখা, কোণ ও ত্রিভুজ প্রভৃতি অধ্যায় অধিকতর গুরুত্বপূর্ণ। অন্যদিকে মানসিক দক্ষতা এর প্রশ্নগুলো কয়েকদিন টুকটাক প্র্যাকটিস করলেই পূর্ণ নম্বর তোলা সম্ভব। এর জন্য আলাদা করে সময় দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। প্রিলিমিনারি পরীক্ষার যুদ্ধে গণিত ও মানসিক দক্ষতায় পূর্ণ নম্বর আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। এবার আসি সাধারণ বিজ্ঞান, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির প্রস্তুতি নিয়ে। সাধারণ বিজ্ঞানে ভৌত বিজ্ঞান থেকে অ্যাসিড, ক্ষার ও লবণ, শক্তির উৎস ও ব্যবহার, বিদ্যুৎ, এক্স-রে ও তেজস্ক্রিয়তা, জীববিজ্ঞান থেকে কোষ, ভাইরাস ও ব্যাকটেরিয়া, খাদ্য ও পুষ্টি, আধুনিক বিজ্ঞান থেকে বায়ুমণ্ডল, গ্রিন হাউস গ্যাস, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে কম্পিউটারের পেরিফেরাল ডিভাইস, কম্পিউটারের অঙ্গ সংগঠন, নাম্বার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক প্রভৃতি অধ্যায় থেকে নিয়মিত প্রশ্ন করা হয়ে থাকে। এই টপিকগুলো থেকে সর্বাধিক কমন ও নিশ্চিত নম্বর তোলা সম্ভব। বাংলাদেশ বিষয়াবলীতে যেভাবে প্রস্তুতি নেবেন। এখানে প্রাচীনকালের ইতিহাস, ভাষা আন্দোলন, ১৯৭১ সালের উল্লেখযোগ্য ঘটনা, বাংলাদেশের কৃষিজ সম্পদ, বাংলাদেশের জনসংখ্যা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত তথ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় অর্জন প্রভৃতি অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার প্রবণতা এড়িয়ে এখানে আপনাকে কৌশলী প্রস্তুতি নিতে হবে। আন্তর্জাতিক বিষয়াবলীতে যেভাবে প্রস্তুতি নেবেন। ৩৫তম BCS এর আগের BCS এ আন্তর্জাতিক বিষয়াবলীতে প্রচুর রিপিট প্রশ্ন হলেও বর্তমানে সাম্প্রতিক এবং নতুন প্রশ্ন বেশি করা হচ্ছে। এখানে ভূরাজনীতি, বৈশ্বিক ইতিহাস, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠন তুলনামূলকভাবে অধিক গুরুত্বপূর্ণ। এবার আসি ভূগোল ও নৈতিকতা বিষয়ে কিভাবে প্রস্তুতি নেবেন। ভূগোল বিষয়টা অনেকটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সমন্বিত রূপ। এখানে জলবায়ু এবং বৈশ্বিক পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও এর ব্যবস্থাপনা অধ্যায়গুলো বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে নৈতিকতা ও সুশাসন থেকে আসা প্রশ্নগুলো ঠান্ডা মাথায় কৌশলে উত্তর দেওয়া প্রয়োজন। এ বিষয় থেকে আসা প্রশ্নগুলোর উত্তরের প্রতিটা অপশনই সঠিক বলে মনে হয়। ফলশ্রুতিতে নতুন প্রার্থীরা নম্বর যোগের আশায় বেশি উত্তর করে প্রায়শই নেগেটিভ মার্কের কবলে পড়েন। আজকে এ পর্যন্তই। আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনিও সফল হতে পারবেন এই প্রতিযোগিতায়। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।